এবার ফরিদগঞ্জ আদমের খপ্পরে পড়ে একটি পরিবারে নিঃস্ব। চাঁদপুরের ফরিদগঞ্জ মাইনুদ্দিন নামের এক যুবকের কাছ থেকে 9 লক্ষ টাকা হাতিয়ে নিয়ে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে পরিবারটিকে নিঃস্ব করেন দালাল সিরাজ। ফলে পরিবারটি বর্তমানে অজানা আতঙ্কে দিন কাটাচ্ছেন। হানচর উপজেলার চোট লক্ষ্মীপুর এলাকার দালাল সিরাজের প্রতারণার ফাঁদে পড়ে কেউ বা জমি বিক্রি, আবার কেউ এনজিও থেকে লোন করেন। অনেকেই চড়া অঙ্কের সুদের মাধ্যমে টাকা উঠিয়ে ভাগ্য পরিবর্তন করার জন্য এই সিরাজের ফাঁদে পড়ে রুশ সেনাবাহিনীর হাতে বিক্রি হন মাইনুদ্দিন নামের এই যুবক। প্রতারক সিরাজ ও সালেহ আহমেদের মিথ্যা প্রলোভনে পড়ে বিদেশ যাওয়ার স্বপ্নকে করেন দুঃস্বপ্ন। এদিকে ইচ্ছার বিরুদ্ধে রুশ সেনাবাহিনীর মাধ্যমে যুদ্ধ করতে হয় মাইনুদ্দিনের। যুবক মাইনুদ্দিনকে ফেরত পেতে মানববন্ধন করেন এলাকাবাসী। ফরিদগঞ্জ উপজেলার 16 নং রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, ফরিদগঞ্জের কাউনিয়া গ্রামের যুবক মাইনুদ্দিনকে রাশিয়ায় নেওয়া হয়। পরে সেখানে টাকার বিনিময়ে তাকে রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দেয় একটি দালাল চক্র। সরকারের কাছে দাবি, মাইনুদ্দিনকে দ্রুত দেশে ফিরিয়ে আনা হোক। দালাল চক্রের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বিষয়টি আমরা জানতে পেরেছি। পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। আমার নিয়ে অনেক সুখে শান্তিতে সংসার করছিল, দালালের ফাঁকে পড়ে আমার স্বামীকে নিয়ে যুদ্ধতে লাগিয়ে দিছে, কোম্পানি কাজে কথা বলে যুদ্ধতে নিয়ে লাগিয়ে দিছে। এখন আমি কি নিয়ে বাঁচবো? আমি এরেঞ্জমেন্ট কি করব? আমি সরকারের কাছে আবেদন করতেছি 30টা মায়ের সন্তানের যেন বাংলাদেশে ফিরিয়ে দেয়, সেই সাথে আমার বাচ্চার বাবারও যেন বাংলাদেশে ফিরিয়ে আনার তৌফিক দান করে। কিছু বলতে পারি না। ছোট লোকপুর মাঝি বাড়ির সিরাজ একদিন বয়সের বাইবাটারে বললো যে কাদির, আমি বিদেশ লোক নেই, বড় সারফাজের মধ্যে আমি চাই যদি কোনো লোক যায় তাহলে আমারে বলিস, তো যদি কেউ ফা তো আমারে কইও। সিরাজে বলছে কি কইছে, ভাবি আপনার ছেলে না আমার ছেলে, আমি যদি আমি ফিরাই দিই ভাবি মানুষে কি বলবো? আমি কাছে ভাই তোর কাছে মাপ চাইতে আমার টাকা ফিরাই দে। আমার ভাই গেছে মাসের 7 তারিখে রাশিয়ার জন্য দালালের হাতে টাকা দিয়েছে, এমনকি দালাল তাদেরকে 30 জনকে একই সাথে নিয়ে রাশিয়া রুশ সেনাবাহিনীর কাছে বিক্রি করে দিয়েছে। তাই আমি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আকুল আবেদন করতেছি, আমার ভাইকে যেন অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি আমার ভাইকে, এমনকি আরও 30টা মায়ের সন্তান, 30টা ফ্যামিলি যেন সচ্ছলতার ফেরার জন্য